হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ১৭তম কিস্তিতে অনেক কিষানদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যেভাবে আপনার ১৬তম কিস্তির টাকা অনেক কিষানদের অ্যাকাউন্টে ঢোকেনি, ঠিক সেভাবেও আপনাদের অনেক কিষানদের অ্যাকাউন্টে ১৭তম কিস্তির টাকা ঢুকবে না। কি স্ট্যাটাসের সমস্যা হচ্ছে সবার এবং আপনাদের স্ট্যাটাস ঠিক রাখতে সবার প্রথম আপনাদের কী কাজ করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথমে এখানে আপনাদের জানানো হচ্ছে যে বন্ধ হবে কিষাণ সম্মান নিধি ১৭তম কিস্তি প্রকল্পের টাকা। এখানে সবার আগে যে কাজটা আপনাদেরকে করতে হবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মাত্র সামনে এসেছে। কিছুদিন আগেই পিএম কিষাণের ১৬তম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র সরকার, যেটা আপনাদের ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু করেছিল, দিয়ে আপনাদের ৩১শে মার্চ পর্যন্ত আপনাদের অনেক কিষানদের অ্যাকাউন্টে ঢুকেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে বেরিয়ে মহারাষ্ট্রে সফরকালে প্রায় ৯ কোটি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সূচনা করেছেন। এর সাথে আপনাদের সদ্য দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা। উল্লেখ্য, দেশের চাষযোগ্য জমি রয়েছে এমন চাষিদের কৃষিকাজে যন্ত্রপাতি কেনা ও সার কীটনাশক কেনা ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করার জন্য এই প্রকল্পের মাধ্যমে বছরে ৩টে কিস্তিতে আপনারা ৬,০০০ টাকা আপনারা সাহায্য পেয়ে থাকেন, যেটা ২,০০০ করে আপনার বছরে ৩টে কিস্তির মাধ্যমে ৬,০০০ টাকা কিস্তি আপনারা পেয়ে থাকেন। এই মধ্যে আপনাদের জানানো হয়েছে যে দেশের বিশাল সংখ্যক কৃষক এই টাকা পেলেও এখনো বহু কৃষক ও ভাগ চাষি এই প্রকল্পে ১৬তম কিস্তির টাকা হাতে পাননি। আপনাদের মধ্যে অনেক কিষানদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, যারা এখনো পর্যন্ত আমাকে মেসেজ করছেন। তো আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়েছি। সবার প্রথম আপনাদেরকে কি কি করতে হবে, তাদের স্ট্যাটাসে কি কি সমস্যা ছিল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখানে দেখুন, কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢোকার বেশ কিছু কারণ দর্শিয়েছে কেন্দ্র সরকারের কৃষি মন্ত্রক। পিএম কিষাণের ১৬তম কিস্তির টাকা না পাওয়া নিয়ে কেন্দ্র জানিয়েছে বহু কৃষকের সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট নেই এবং অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই। এছাড়া পিএম কিষাণের ১৬তম কিস্তির টাকা না ঢোকার একটা বড় কারণ হলো যে সমস্ত কৃষক এই কিস্তির টাকা পাননি, বেশিরভাগেরই তাদের যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত আছে সেই প্রোফাইলে কেওয়াইসি আপডেট করা হয়নি সংশ্লিষ্ট কৃষকেরা। অর্থাৎ আপনারা যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের সমস্ত কিছু ঠিক আছে স্ট্যাটাসে, কিন্তু কেওয়াইসি আপডেট না থাকলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো আপনাদের আধার এবং কেওয়াইসি যদি আপডেট না করেন সেক্ষেত্রে আপনারা ১৭তম। এর সাথে বন্ধুরা, উক্ত কারণে বা ভুলগুলির জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা ঢোকেনি। ১৬তম কিস্তির টাকা পেতে হলে একজন কৃষকের অবশ্যই উক্ত ভুলগুলি সংশোধন করতে হবে। অর্থাৎ ওপরে আপনাদের আধার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। সেটা আপনাদেরকে সবার প্রথম যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আপনাদের, সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনারা খুলে থাকেন সেক্ষেত্রে ওখানে আপনাদের ডিবিটি কিন্তু আগে থেকে অন হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনাদের আর সমস্যা হবে না। আপনারা চেষ্টা করবেন আপনাদের ব্যাংকের দিক থেকে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং আপনাদের ওখান থেকে ডিবিটি অন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের আধারের দিক থেকে আর সমস্যা থাকবে না। এবং আপনাদের এখানে কেওয়াইসি আপডেটটা আপনারা কিভাবে করবেন, আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ওটিপি বেসডের মাধ্যমে এখন কেওয়াইসি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে কৃষি অফিসে যাওয়ারও দরকার না, আপনারা ঘরে বসে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এই সমস্ত ভুলের কারণে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে না। এবং আপনাদের কেওয়াইসি সময়সীমায় আগের আপডেট ছিল ৩১শে মার্চ পর্যন্ত, যেটা আপনাদেরকে আগেও কিন্তু আপনাদের আপডেট দিয়ে জানিয়েছিলাম যে ৩১শে মার্চের মধ্যে সবাইকে কেওয়াইসি আপডেট করতেই হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো আপনাদের কেওয়াইসি আপডেট কিন্তু এর পরেও কিন্তু আপনাদের সময় বাড়ানো হবে। কেওয়াইসি আপডেটটা আপনাদের সকলের জন্য সময় বাড়ানো হবে। কেওয়াইসি আপডেটের কোনো নির্দিষ্ট ভ্যালিডিটি নেই যে এই টাইমের মধ্যে আপনাদেরকে করতে হবে, এটা আপনার বছরে যে কোনো সময় কেওয়াইসি আপডেট করতে পারেন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে উক্ত তারিখের মধ্যে কেওয়াইসি আপডেট করেনি তাদের আগামী ১৭তম কিস্তির টাকা পেতে সমস্যায় পড়তে হতে পারে। যদি কেওয়াইসি আপডেটের সময়সীমা বাড়ানো হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট জারি করেনি কেন্দ্র সরকার। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের কেওয়াইসি আপডেটের কিন্তু সময় এখনো বাড়ানো হবে। প্রথম আপনাদের যেহেতু ওয়েবসাইটটা এখন আপনাদের স্লো চলছে, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট কিন্তু নতুন আপডেট আসবে। আজকেও কিন্তু আপনাদের ওয়েবসাইট স্লো আছে, আপনারা খুলতে যাবেন দেখবেন আপনাদের কোনো কিছু কাজ হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছিলাম যে ২ দিন পর আপনাদের ওয়েবসাইট কিন্তু পুরোপুরিভাবে কাজ হবে। তো আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কীভাবে ওটিপি বেসডের মাধ্যমে কেওয়াইসি আপডেট করবেন। এবং আপনাদের যদি ডিবিটি দিক থেকে সমস্যা হয় বা আধারের দিক থেকে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এই কোটা সমস্যার জন্য আপনারা ১৭তম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে না ঢুকতে পারে, সবার আগে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকছে না সেক্ষেত্রে তাদের সেই সমস্ত কিস্তির টাকা আপনাদের একবারে ঢুকবে, এটা নিয়েও আপনাদেরকে আপডেট জানিয়েছি। আপনাদের পিএম কিষাণের যে কোনো দিক থেকে সমস্যা বলুন, যে কোনো স্ট্যাটাসের সমস্যা বলুন, আমি আগের ভিডিওতে সমস্ত ডিটেলসে জানিয়েছি। প্রত্যেকটা সমস্যার সমাধান আমি করেছি কিভাবে আপনাদেরকে করতে হবে। এই আপনাদের যে কোনো স্ট্যাটাসের সমস্যা থাকলে, যে কোনো আপনাদের স্ট্যাটাস দেখালে কি করতে হবে সেই ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে এই স্ট্যাটাস দেখালে আপনাদেরকে কি কাজ করতে হবে।
হবে। এবং আপনারা নিচে ডেসক্রিপশনে অবশ্যই জানাবেন আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। এছাড়াও আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে SMS পাঠাতে পারেন যে আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে। এবং অবশ্যই আপনার গ্রুপে যুক্ত যাবেন, ওখান থেকেও আপনারা আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।